আগামী মার্চ মাসে ত্রিপুরা সফরে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্য সফরকালে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যার মধ্যে রয়েছে আগরতলা এবং গুয়াহাটির মধ্যে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন। উত্তর পূর্ব সীমান্তে রেলওয়ে ভারতের দ্রুততম ট্রেন বন্দে ভারত চালু করার জন্য সবুজ সংকেত দেওয়ার পর এক্ষেত্রে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতি আবেদন করে প্রধানমন্ত্রী দপ্তরের কাছে চিঠি পাঠিয়েছে রাজ্য সরকার। প্রতিদিন উত্তর পূর্বের দুটি গুরুত্বপূর্ণ শহরকে সংযুক্ত করবে বন্দে ভারত ট্রেন। ত্রিপুরা থেকে দ্রুতগতির ট্রেন পরিষেবা নিশ্চিত করার জন্য ত্রিপুরা এবং দক্ষিণ আসামে রেল লাইন বিদ্যুতায়নের কাজ প্রায় সম্পন্ন করে ফেলেছে উত্তর পূর্ব রেল। বর্তমানে ডিজেল ইঞ্জিনে দূরপাল্লার ট্রেনগুলোর মধ্যে তেজস এক্সপ্রেসের মাধ্যমে দিল্লি এবং হামসফর এক্সপ্রেসের মাধ্যমে বেঙ্গালুরুর সঙ্গে যুক্ত রয়েছে আগরতলা। প্রস্তাবিত বন্দে ভারত এক্সপ্রেস আগরতলা এবং গুয়াহাটির মধ্যে 571 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করবে 7.5 ঘন্টায়। ত্রিপুরার আমবাসা, ধর্মনগর এবং আসামের নিউ করিমগঞ্জ, বদরপুর জংশন এবং হোজাইতে বিরতি দিবে ট্রেনটি প্রতিদিন সকাল 6টায় যাত্রা শুরু করবে আগরতলা থেকে এবং দুপুর 1:30টায় পৌঁছবে গুয়াহাটিতে। দুপুর 2টায় গুয়াহাটি থেকে ফিরতে পথে যাত্রা শুরু করবে এবং রাত 9:30 এসে পৌঁছবে আগরতলায়। বর্তমানে ডিজেল ইঞ্জিনে আগরতলা থেকে গুয়াহাটি পৌঁছতে যাত্রী ট্রেনের সময় লাগে কমপক্ষে 12 ঘন্টা। দক্ষিণ আসামের পাহাড়ি অঞ্চল দিয়ে বদরপুর থেকে লামডিং পর্যন্ত প্রায় 160 কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগে 6 ঘন্টা। বিদ্যুৎ চালিত ট্রেন চালু হয়ে গেলে সেই দূরত্ব অতিক্রম করা সম্ভব হবে অর্ধেক সময়ে। উল্লেখ করা যেতে পারে, ত্রিপুরা সুন্দরী মন্দিরের নতুন অবকাঠামো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে উদ্বোধন করার পরিকল্পনা নেওয়া হয়েছে আগামী মাসে বলে ইতিমধ্যেই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিকে গত বৃহস্পতিবারই প্রথম বৈদ্যুতিক লোকোমোটিভ চালিত পণ্য ট্রেনের সফল পরীক্ষামূলক পরিচালনা সম্পন্ন হয়েছে ত্রিপুরায়। দক্ষিণ আসামের বদরপুর স্টেশন থেকে জিরানিয়া স্টেশন পর্যন্ত পরীক্ষামূলকভাবে চলাচল করে বিদ্যুৎ চালিত এই ট্রেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।